যুক্তরাষ্ট্রের পুরো লুইসিয়ানাকে অস্বাভাবিক বলে ধারণা করা হয়। লুইসিয়ানার প্রতিটা স্থানেই অস্বাভাবিক কিছু না কিছু ঘটেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ানক স্থান লুইসিয়ানা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। রাজ্যটির পুরনো ঐতিহ্য, সভ্য ইতিহাস এবং ভৌতিক স্থানগুলোর মধ্যে ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু গল্প আজকে আমরা জানতে চলেছি। লালাউরিয়া ম্যানশন। 1830-এর দশকে ম্যাডাম ডেলফিন লালাউরিয়া এই বাড়িতে থাকতেন। তিনি একজন সমাজের উঁচু শ্রেণীর মহিলা হলেও তার নৃশংসতার জন্য পরিচিতি ছিলেন। তিনি তার দাসদের নির্মমভাবে নির্যাতন করত। হঠাৎ 1834 সালে তার বাড়িতে আগুন লেগে যায়। সব সেখানেই মারা যান। তার কিছুদিন পর দাসদের সাথে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক নির্যাতনের চিত্র প্রকাশ পান, যা ছিল খুবই ভয়ঙ্কর। তার কিছুদিন পর হতেই এই বাড়ি অভিশপ্ত হয়ে যায় এবং অস্বাভাবিক কার্যকলাপ শুরু হয়। এই বাড়ি থেকে রাতের বেলা চিৎকার ও কান্নার আওয়াজ শোনা যায় এবং এই বাড়ির আশেপাশে বা মধ্যে অনেক মহিলাকে একসাথে ঘুরে বেড়াতে দেখা যায়। মেরি লোবার। 1801 হতে 1881 সাল। অর্লিন্সের প্রখ্যাত বুড়ো পুরোহিত। তার মৃত্যুর পর তার কবর সেন্ট লুইস কবরস্থান নং 1-এ স্থাপন করা হয়। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী তার কবরে এক্স চিহ্ন আঁকলে এবং একটি ইচ্ছা প্রকাশ করলে সেই ইচ্ছা পূর্ণ হতে পারে। এই কারণে তার কবরে বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়া কিছু দর্শনার্থী মেরিলোবার কবরের সামনে ছায়ামূর্তি এবং অদ্ভুত আওয়াজ এবং অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছে। বিশেষ করে রাতের বেলা কবরস্থানের ভিতরে দর্শনার্থীরা হাঁটার সময় ভয়ের অভিজ্ঞতা বর্ণনা করেছে। এখন আমরা জানব নিউ অর্লিন্সের অ্যান্ড্রু জ্যাকসন হোটেল নিয়ে। 1792 সালে স্প্যানিশ ঔপনিবেশিক সরকার এই স্থানে একটি বোর্ডিং স্কুল এবং অনাথ আশ্রম তৈরি করে, যেখানে পিতামাতা নেই, শুধু একমাত্র ছেলেরা থাকত এবং পাশাপাশি পড়ালেখা করত। 1974 সালে এই অনাথ আশ্রমে হঠাৎ আগুন লেগে যায়। সেই সময় 5 জন ছাত্র এখানে মৃত্যুবরণ করে। এরকম তরুণ ছেলেদের প্রাণ হারানোর পর এই অনাথ আশ্রম বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল, কিন্তু পরে সেখানে একটি মার্কিন ফেডারেল কোর্ট হাউস তৈরি হয়। 1815 সালে জেনারেল অ্যান্ড্রু জ্যাকসনকে আদালত অবমাননার জন্য জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে এই ভবনটি ভেঙে ফেলা হয় এবং 1890 সালে অ্যান্ড্রু জ্যাকসন হোটেল নির্মিত করা হয়। সেই হোটেলে 208 নম্বর রুমে যখন কেউ থাকে না, তখন শিশুদের কান্না ও পায়ের হাঁটার শব্দ এসে থাকে। 208 নম্বর রুমে যারা থেকেছেন তারা বলেছেন, আমি যখন বালিশ মাথা দিয়ে শুয়ে থাকি তখন আমার মনে হয় কেউ আমার বালিশকে টানছে। এই রুমে অনেকেই হাঁটা চলার শব্দ অনুভব করেছেন। এছাড়াও অবাক করা কথা হলো, এই রুমে যত আসবাবপত্র আপনি এলোমেলো করে রাখবেন বা অপরিষ্কার করে রেখে যাবেন, পরবর্তীতে এসে দেখবেন রুমের সব কিছুই গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা খুবই মজাদার বিষয়। মাইট্রলস প্লান্টেশন। মাইট্রলস প্লান্টেশনে ক্লোয়ে নামে একজন দাসীকে ঘিরে অস্বাভাবিক কিছু কাহিনী রয়েছে। ক্লোয়ের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয়। তার কিছুদিন পরেই তার 2 শিশুকে বিষ খাইয়ে হত্যা করেছিলেন। এরপর তাকে শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হয়। এরপর ক্লোয়ের আত্মা এই প্ল্যান্টেশনে ঘুরে বেড়ায় এমনটা দাবি করা হয়। এখানে কাহিনী শেষ হয়ে যায়নি। 1971 সালে উইলিয়াম উইন্টার নামে এক ব্যক্তি এখানে হত্যা হয়। তাকে বাড়ির সামনে সিঁড়িতে বসে গুলি করা হয়েছিল। সে সেখানেই মারা যান। তারপর হতেই অনেক পর্যটক মাইলটসে অদ্ভুত আলো, ছায়া এবং হঠাৎ করে দরজা জানলা নিচ থেকে খুলে যাওয়া এবং ক্যামেরায় কিছু অদ্ভুত ছবি ধারণ করেছেন। এখানেই পুরো লুইসিয়ানার কাহিনী শেষ হয়নি, বরং এখানে কিছু লুইসিয়ানার কিছু অংশের কাহিনী আজকে আমরা বলেছি। এরকম হাজারো হাজারো অংশ রয়েছে যার কাহিনী শুনলে আপনি রীতিমতো অবাক এবং ভীত হয়ে যাবেন। এরকম আরও অদ্ভুত এবং অস্বাভাবিক কিছু জায়গা রয়েছে। পুরো লুইসিয়ানাকে অস্বাভাবিক বলে ধারণা করা হয়। হ্যাঁ, আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই আমাদের টুইস্ট রাইটার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার, অদ্ভুত এবং রহস্যময় ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।